আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন ক্যালকাটা ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট সেমিস্টার সিভিএসি সাজেশন কনস্টিটিউশনাল ভ্যালুস অফ ইন্ডিয়া এই পেপারের সাজেশন। এটা হচ্ছে কম্পালসারি পেপার। বিএ, বিএসসি, বিকম, অনার্স জেনারেল, মেজর, মাইনর, এমডিসি প্রত্যেককে কিন্তু এই পেপারটা পড়তে হবে। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেককে এই পেপারটা পড়তেই হবে। এটা হচ্ছে কম্পালসারি পেপার। এই পেপারটা সবাইকে পড়তে হবে। এই পেপারটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে। আমি যে প্রশ্ন কটা দিচ্ছি শুধুমাত্র এই প্রশ্ন কটাই মুখস্থ করবে, এই নোটস কটাই করবে, এর বেশি আর কিছু করতে হবে না। এর কোশ্চেন প্যাটার্নটাও বলে দেবো, চ্যানেলের সঙ্গে থাকবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটির নাম্বার 1 সাজেশন, কমনের গ্যারান্টি 100% কমন পাবে। আমি যে সাজেশনটা দেবো শুধুমাত্র এই সাজেশনটা ফলো করবে, আর এর বাইরে কিচ্ছু করার দরকার নেই, কোনো প্রশ্ন করতে হবে না, শুধুমাত্র এই সাজেশনটাই ফলো করো। সিবিএসই যে পেপারটা, এটা হচ্ছে কম্পালসারি পেপার, সবাইকে পড়তে হবে। এই পেপারে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে ইএনভিএস, একটা পরিবেশবিদ্যা আর একটা হচ্ছে ভারতের সাংবিধানিক মূল্যবোধ। আজকে দেবো ভারতের সাংবিধানিক মূল্যবোধ বা কনস্টিটিউশনাল ভ্যালুস অফ ইন্ডিয়া পেপারের সাজেশনটা। তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং ফলো করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু 7টা পেপার রয়েছে। আমি ইতিপূর্বে বাংলা, সিসি, এসিসি, এডুকেশন দিয়েছি, পরপর অন্যান্য পেপারগুলোও দেবো, চ্যানেলের সঙ্গে থাকো। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও তারা যোগাযোগ করবে, অনলাইনে ক্লাস পেয়ে যাবে। মেজর, মাইনর সবার জন্য কিন্তু এই পেপারটা রয়েছে। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, লিখে নাও খাতায়। এই পেপারে কোশ্চেন প্যাটার্ন মডিউল 1 অ্যান্ড মডিউল 2 রয়েছে তোমাদের। মডিউল 1 থেকে 25 নাম্বার, মডিউল 2 থেকে 25 নাম্বার, অর্থাৎ ফুল মার্কস 50 নাম্বার। মডিউল 1 থেকে 25 নাম্বারে হবে, একটা কোশ্চেন লিখতে হবে, আর মডিউল 2 থেকে 25 নাম্বারে একটা কোশ্চেন লিখতে হবে। এই 25 নাম্বারটাকে আবার ভাঙতে পারে, 5 নাম্বারে ভাঙতে পারে বা 10 নাম্বারে ভাঙতে পারে। 25 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে, সেটাকে ভাঙতেই পারে। এটা ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন তোমরা ফলো করবে। আমি সিলেবাস বা সমস্ত কিছু আপলোড করেছি, আমি লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সাজেশান এবং সিলেবাসের লিঙ্কগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে। কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু বলা রয়েছে, তোমরা অবশ্যই ফলো করবে, দেখে নেবে। এটা কিন্তু এমসিকিউ হবে না। এই পেপারটা অনেকে এখনো পর্যন্ত অবগত নাও তোমরা, এই পেপারে কিন্তু ডেসক্রিপটিভ মুডে হবে, এমসিকিউ হবার কোনো জায়গা নেই, এমসিকিউ হবে না। অনেকে এটা জানে যে এমসিকিউ হবে। সিবিএসই এনভায়রনমেন্টটা, ইএনভিএসটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, ওএমআর সিটি এক্সাম হবে। আর সিবিএসই কনস্টিটিউশনাল ভ্যালুসটা কিন্তু বা সাংবিধানিক মূল্যবোধটা কিন্তু থিওরিক্যালি এক্সাম হবে, লিখতে হবে। এর কিন্তু কোনো এমসিকিউ কোশ্চেন হবে না, সব ডেসক্রিপটিভ মুডে হবে, এইটা মাথায় রাখবে। খুব ভালো করে পড়বে। তোমাদের 7খানা সাবজেক্ট রয়েছে, 7খানা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার তার মধ্যে কিছু হোম সেন্টারে হবে, কিছু অ্যাওয়ে সেন্টার হবে। হোম সেন্টার অ্যান্ড অ্যাওয়ে সেন্টার বেসিকে তোমাদের এক্সামগুলো হবে। কোন কোন পেপারগুলো হোম সেন্টারে হবে, কোন কোন পেপারগুলো অ্যাওয়ে সেন্টারে হবে, সমস্ত ডিটেলস আমি একটা ভিডিওতে বলেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটা খুব গুরুত্বপূর্ণ, আর ওটা জানতেই হবে তো কোন পেপারগুলো হোম সেন্টারে এক্সাম হবে আর কোন পেপারগুলো অ্যাওয়ে সেন্টারে হবে। তাই অবশ্যই ওই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP কারিকুলাম ফ্রেমওয়ার্ক নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। 7খানা সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে লিখে নাও কোশ্চেনগুলো। 51A অর্থাৎ 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 51A বা 51 নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি কী কী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহ অর্থাৎ এর উদ্ভব, মূল্যবোধ ও তাৎপর্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের উদ্ভব, মূল্যবোধ ও তাৎপর্য। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের গঠন ও ভূমিকা। গণপরিষদের গঠন ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা ও সাংবিধানিক মূল্যবোধ বলতে কী বোঝো। সংবিধানের প্রস্তাবনা ও সাংবিধানিক মূল্যবোধ বলতে কী বোঝো তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো, মৌলিক কর্তব্যসমূহের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যসমূহের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। প্রশ্ন, সার্বভৌমিকতা,
সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র বলতে কি বোঝো? সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র বলতে কি বোঝো তা আলোচনা করো। 7টা কোশ্চেন, খুব 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 কম কোশ্চেন দিলাম আমি। মাত্র এই 7টা কোশ্চেন করলে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে। দুটো লিখতে হবে, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। মডিউল 1 and 2 মিলে আমি এই 7টা কোশ্চেনই দিলাম। শুধুমাত্র এই কটাই ফলো করবে, আর কিচ্ছু করার দরকার নাই। অন্য আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই সাজেশনটাই ফলো করবে। সমস্ত কিছু কমন পেয়ে যাবে, তোমাদের চিন্তা করতে হবে না। আর কার কি নোটস প্রয়োজন আমাকে জানাবে, আমি অবশ্যই সেই নোটসটা আপলোড করব। তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে।